السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي تقبل من المتقين القربان وأمرنا بإطعام الفقراء والجيران. أحمده سبحانه على نعمه العظام وأشكره على هديته للإسلام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الديان وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله الذي حذرنا من الرياء والبهتان صلى الله عليه وعلى آله وأصحابه أولي الفضل والإحسان في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ইচ্ছা করলে প্রাণের নবীজি থাকতে পারতেন আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আশিক ছিলেন ওয়াসকরুনি নবীর প্রেমে দিওয়ানা 32 দন্দনের শহীদ করলেন একটি মাত্র রাখলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা নবী কমলিওয়ালা তুমি আসবে জানি আধার রাতে জ্বলবে চিরাগ লালা নবী কমলিওয়ালা জাগবে যবে বক্ষে আমার অপার তৃষ্ণা সাথে সাহারায় জানি ধরবে তোলে কণ্ঠে আমার কাউসারের পিয়ালা নবী কমলিওয়ালা দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা নবী কমলিওয়ালা তুমি আসবে জানি আধার রাতে জ্বলবে চিরাগ লালা
নবী কামলিওয়ালা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। আজ পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমা। গতকালকে আমরা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছি এবং প্রত্যেক সামর্থ্যবান মুসলমান কোরবানি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আজকে জিলহজ মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এসে বসে জুমার নামাজ আদায় করার সুযোগ দান করেছেন। রবের দরবারে শুকরিয়া, সাথে সাথে দরুদ সালামের নাজরানা পেশ করেছে আকান আমাদের তাইদারে মদিনা সুরুরে কলবে সিনা রহমতুল্লাহ আলমিন নবী শফিউল মুজনবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সিরাতে মুস্তাকিমের পথে দায়েম আর কায়েম রাখুন, সবাই বলি আমিন। হাজরিন, কুরবানির ঈদের দিনের পরের জামাত হিসেবে আজকে আমল রক্ষা, লৌকিকতা পরিহার, অন্তরের পরিশুদ্ধতা এবং সামাজিক সংস্কার এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ জাল্লা ওয়া আলা আমাদের প্রত্যেককে বুঝে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, আমিন। কোরআনুল কারীমের সূরা বাকারার 264 নম্বর আয়াতের মধ্যে আসছে, সূরা বাকারার 264 নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছ। অর্থাৎ এই ডাক দ্বারা আল্লাহ কোনো কাফের বা মুনাফিকদেরকে ডাকেন নাই, শুধুমাত্র যারা আল্লাহ এবং রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করে, মনে প্রাণে ভালোবাসে, ওই ব্যক্তিদেরকেই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ বললেন, ও আমার ঈমানদারেরা, তোমরা নিজেদের সদকাগুলা নষ্ট করো না, কাউকে খোটা দিয়ে এবং কাউকে কষ্ট দিয়ে। তোমরা যে সদকা করেছ, কোরবানি করেছ, এই কোরবানির গোশত যে তোমরা তোমাদের পাড়াপড়শি, তোমাদের আত্মীয়স্বজনের মাঝে সদকা করেছ, উপহার হিসেবে দিয়েছ, ভুলেও বিল মান্নি ওয়াল আযা, তোমরা তাদেরকে কষ্ট দিয়ে কথা বলিও না, তাদেরকে এগুলো দেওয়ার পরে খোটা দিও না। অর্থাৎ দান করা যাবে, দান করে খোটা দেওয়া যাবে না। আমি এতটুক দিয়েছি, এতটুক কেন আমি দিব, আমি এতটুক কেন আমার দিতে হবে, বা আমি তোমাকে অমুক দিন গোশত দিয়েছি, এভাবে বলে খোটা দেওয়া যাবে না। গরিবের সাথে দুর্ব্যবহার করে নিজেকে বড় ভাবা যাবে না। এটা হচ্ছে খুবই নিচু মানের একটা বৈশিষ্ট্য, নিচু মানের স্বভাব। অনেকে মনে করে গরিবের সাথে দুর্ব্যবহার করলে হয়তো মানুষ তাকে বড় বলবে, সে অনেক বড়, কিন্তু না, এটা হচ্ছে সবচেয়ে নিচু মানের স্বভাব। এরপর আল্লাহ বললেন, কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়া আন্নাসি। আল্লাহ বললেন, ওই ব্যক্তির মতো, অর্থাৎ খোটা তোমরা ওই ব্যক্তির মতো দিও না, যে নিজের ধন সম্পদ মানুষকে দেখানোর জন্য, আমার এত এত ধন সম্পদ আছে, এটা দেখানোর জন্য লৌকিকতার উদ্দেশ্যে ব্যয় করে। অর্থাৎ সবচেয়ে বড় গরুটা আমি কুরবানি দিব, সব মানুষকে আমার দেখাইতে হবে যা আমি বড় পয়সাওয়ালা, বলে এরকম লৌকিকতার উদ্দেশ্যে যারা ব্যয় করে। অবশ্যই আবার এটা না যে বড় গরু কুরবানি দেওয়া যাবে না, এটা না। নিয়ত ঠিক থাকতে হবে। নিয়ত যদি হয় যে সমাজের সবচেয়ে বড় গরু আমার কুরবানি দিতে হবে, আমার একটা পাওয়ার আছে, এটা মানুষকে দেখাইতে হবে, আল্লাহ বলেন এরকম লৌকিকতা করে যারা ব্যয় করে তাদের বিষয়ে আল্লাহ আয়াতটা বলেছেন।
এরপর আল্লাহ বললেন ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই সমস্ত ব্যক্তিগুলা যতই নিজেকে মুসলমান দাবি করুক, মূলত এরা আল্লাহ এবং পরকালের প্রতি প্রকৃত বিশ্বাস রাখে না। এমনি দেখা যায় যে ওরা মুসলমান, নিজে বড় গরু আমি কুরবানি দিতেছি, তোমরা দেখো আমার কত টাকা পয়সা, আমি বড় ফাক্কা মুসলমান। তো আল্লাহ বললেন বড় গরু কুরবানি দিলে ফাক্কা মুসলমান হয়ে যায় না। বেশি বেশি টাকা দান করে দিলে লৌকিকতার জন্য বড় মুসলমান হয়ে যায় না। মানুষকে দেখানোর জন্য, আমি হাজি নাম লাগানোর জন্য জিলহজ মাস সারা বছর সুদ ঘুষ খেয়ে জিলহজ মাস আসলে হজ করতে চলে গেলে আল্লাহ বলেন এটা পাক্কা মুসলমান হয়ে যায় না। বরঞ্চ পাক্কা মুসলমান হচ্ছে তাকওয়ার ক্ষেত্রে, যার ভিতরে তাকওয়া আছে ওই ব্যক্তি আল্লাহর জমিনের মধ্যে পাক্কা মুসলমান, ওই ব্যক্তি জান্নাতি। সবাই বলি সুবহানাল্লাহ। তাকওয়া কি? তাকওয়া হলো এই বিষয়টা যে পরকালে প্রত্যেক কিছুর জবাব, ভালো খারাপের জবাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। এই বিষয়টা কথায় কথায়, কাজে কর্মে নিজের ভিতরে স্থাপিত করে রাখা, প্রত্যেকটা কাজের শুরুতে এটা মনে করা যে অবশ্যই এই বিষয়ে আমাকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। এই বিষয়টা প্রত্যেক ক্ষেত্রে মনে রাখা, এটাই হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়া যার আছে তার আমল সুন্দর, তাকওয়া যার আছে তার ঈমান আছে। যার কাছে তাকওয়া নাই তার কাছে ঈমান নাই। তাকওয়াবান ব্যক্তি কখনো প্রশংসা শুনে খুশি হবে না এবং দুর্নাম শুনে দুঃখী হবে না। উপর হলেও ভিতর থেকে দুঃখী হবে না। বলে কেন? বলে তাকওয়াবান ব্যক্তি যিনি, উনি কারো দুর্নামে যদি উপরে কষ্ট পায়, ভিতরে তার এই বিশ্বাসটা থাকে যে আল্লাহ উত্তম বিচারক। আবার যার প্রশংসা করা হয়, এরকম তাকওয়াবান ব্যক্তি যদি প্রশংসা করা হয়, উপরে খুশি হলেও ভিতরে নাখুশ হয়, এই জন্য যে আমি যে ভালো কাজ করেছি এটা আমার আল্লাহ দেখেছেন, কে কিভাবে বলবে, কে দেখবে, কে আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, এটা আমার দরকার নাই। আমার আল্লাহ দেখেছেন, আমার আল্লাহ প্রতিদান দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন ফামাসালুহু কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাবুন ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সলদান। অতএব তার দৃষ্টান্ত আল্লাহ বলেন একটি মসৃণ পাথরের মতো। অতএব সমস্ত লৌকিকতা যারা করে এই মানুষগুলোর দৃষ্টান্ত আল্লাহ বললেন একটা মসৃণ পাথরের মতো, যেটা মনে করেন মরুভূমির মধ্যে আছে, ওটার উপরে এই মাটির আবরণ পড়েছে। দূর থেকে যখন দেখা গেল মনে হলো যেন এই পাথরের উপরে কোনো চারা রুকলে এটা উঠে যাবে, কিন্তু যখন আল্লাহ জমিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলো, ওই পাথরের উপরের মাটিগুলো যখন সরে গেল, মানুষ দেখতে পেল ওখানে চারা আসলেই রোপণ করা যাবে না। মূলত আমরা দূর থেকে দেখেছি যে ওখানে মাটি আছে, চারা রোপণ করা যাবে, ফল ফসলাদি হবে, কিন্তু আসলে যখন বৃষ্টি পড়েছে ওই পাথরটা নগ্ন হয়ে গেছে। আল্লাহ বলেন ওই রকম নগ্ন পাথরের মতো এই মানুষগুলা যারা কি করে, লৌকিকতা করে, লৌকিকতা দেখায়। কেন এই কথা বলা হয়েছে? এই কথা এই কারণে বলা হয়েছে, এই মানুষগুলা যদিও বা নিজেকে বড় দানবীর, যদিও বা নিজেকে বড় মুত্তাকি মনে করে, আল্লাহর কাছে তাদের চুল পরিমাণ দামও নাই। সবাই বলি নাউযুবিল্লাহ। লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, তারা যা অর্থ উপার্জন করেছে, দুনিয়াতে কষ্ট করে যে টাকা পয়সা অর্জন করে কোরবানি করেছে, তার কিছুই তারা পরকালে কাজে লাগাতে পারবে না। যারা লৌকিকতা অর্থাৎ মানুষকে দেখানোর জন্য কি করেছে, কোরবানি করেছে বা মানুষকে দেখানোর জন্য দান সদকা করে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ বললেন আর আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়েত করেন না। অর্থাৎ যে ব্যক্তির মূলত আল্লাহ এবং রসুলের উপরে ঈমান নাই, কিন্তু সে নিজেকে ঈমানদার মনে করে, আল্লাহ বলেন এই সমস্ত ব্যক্তিগুলাকে আল্লাহ কখনো কি করেন না, হেদায়েত করেন না। একজন কাফের জন্মগত বিধর্মী বলে তিনি যদি এই আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনেন তাহলে আনতে পারেন,
অর্থাৎ তাকে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। কেউ যদি দোয়া করে, আল্লাহ আপনার এই বান্দাটাকে আপনি হেদায়েত দেন, আমার মনে হচ্ছে উনি যদি মুসলমান হতো তাহলে খুব ভালো হতো, বলে আল্লাহ তাকে কি দেবেন? হেদায়েত দিতে পারেন। কিন্তু একজন মুসলমান যিনি নিজেকে মুসলমান দাবি করে কিন্তু মূলত আল্লাহ এবং রসুলের প্রতি তার এক জর্রা পরিমাণও বিশ্বাস নাই, কখনো সে আল্লাহ এবং রসুলের বিশ্বাসের কথা চিন্তাও করে নাই, বলে এইরকম মুসলমান নামদারি কাফেরকে আল্লাহ কখনো হেদায়েত করবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। লাখ লাখ টাকা দিয়ে পশু কিনে কোরবানি করা খুব সহজ, কিন্তু এই কোরবানি করার সাথে সাথে নিজের নফসকে কোরবানি করা এটা বড় কঠিন। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি কোরবানি করলেন, কিন্তু আপনার ভিতরে যে কুখাসিয়ত আছে, যেগুলা আদতে ইসলাম সাপোর্ট করে না, আপনার ধর্ম সাপোর্ট করে না, আল্লাহ অপছন্দ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করেন, এরকম খাসিয়ত আপনার ভিতরে আছে, আপনি আপনার এই খাসিয়তটাকে কোরবানি করতে পারলেন না, লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানি করলেও কোনো কাজে আসবে না। এটা তাকওয়া পরিপন্থী। আপনার শুধু টাকাটা খরচ হবে, মানুষকে দেখাবেন বা আপনি গোস্ত খাইতে পারবেন, গোস্ত খাওয়া হবে, কিন্তু কোরবানি হবে না। বলে কোরবানি হচ্ছে এমন বিষয়, এটা ত্যাগ। ত্যাগ মানে এরকম না যে আমরা যেভাবে করি আর কি, মানে আমাদের খাসিয়ত আগের মতোই আছে, আমরা আগের মতোই, আমাদের মুখ দিয়ে অশ্লীল কথা বের হয়, আগের মতোই আমরা মিথ্যাচারে আছি, আগের মতোই আমরা সুদের সাথে আছি, আগের মতোই আমরা জুলুমের সাথে আছি, কিন্তু আমরা কি করেছি? বড় বড় কোরবানি দিয়েছি। এখন আমাদের ইমানের সমস্যাটা কোথায় দেখেন? এই যে আমরা এত দুষ্ত্রুটি আমাদের মধ্যে থাকার পরও আমরা যে বড় গরু কি দিয়েছি, কোরবানি করেছি, তাহলে আমাদের ভিতরে হয়তো এটা মনে হয়েছে যে আমি যদি বড় গরু একটা কোরবানি দেই, একটা বড় গরু যদি আমি কোরবানি দিতে পারি, তাহলে হয়তো বা আল্লাহ এটা রসিলে আমাকে মাফ করে দিবে। না না, তাকওয়া এটা না। তাকওয়া হচ্ছে এটা, বলে গরুর গলায় যখন ছুরি চলাবে, নিজের টাকা দিয়ে যে গরু কিনেছেন হালাল টাকা দিয়ে, ওই হালাল টাকার পশুর উপরে যখন ছুরি চলবে, ওই সময়ে নিজের ভিতরের যত কুপ্রবৃত্তি আছে, নিজের নফসের যত তাড়না আছে, সবগুলা একসাথে কোরবানি করে দেওয়া, এটাই তাকওয়া, এটাই কোরবানি, এটা আল্লাহর দরবারে 100% কবুল। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাহাবায়ে ইকরামের যুগে যখন রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার মধ্যে ছিলেন, মক্কার কিছু ধনী ধনী মুসলমানেরা দান করত, সদকা করত। দান করার ক্ষেত্রে, সদকা করার ক্ষেত্রে তারা কখনো কার্পণ্য করত না, কিপটামি করত না। যখন দান করত 2 হাত উজাড় করে দান করত, যখন সদকা করত মন উজাড় করে সদকা করে দিত। এইরকম কিছু মুসলমানরা ওই মক্কার মধ্যে ছিল, যারা মক্কার বড় বড় দানবীর ছিল, কিন্তু সমস্যাটা ছিল ওইখানে, অর্থাৎ ওই মুসলমানরা দান করত ঠিক, কিন্তু সুযোগের সাপেক্ষে যাদেরকে দান করত তাদেরকে খোঁটা দিত, তাদেরকে নিচু করে দেখত, তাদেরকে গরিব ভাবত। অর্থাৎ তারা মনে করত আমরা যাদেরকে দান করেছি তারা গরিব, আর গরিব বিদায়, মিসকিন বিদায় আমরা তাদেরকে দান করেছি, এরকম মনে করত। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার এই 264 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বলে দিলেন, ও আমার বান্দারা, যারা এইভাবে মানুষকে দেখানোর জন্য দান করো, মানুষকে দেখানোর জন্য সদকা করো, নিজেকে বড় দানবীর বলার জন্য বড় বড় পশু কোরবানি দিতে যাও, ওই ব্যক্তিগুলার এই কোরবানি যদিও বা মানুষ গ্রহণ করবে কি করবে না, কিন্তু আল্লাহর দরবারে এগুলা গ্রহণীয় হবে না। সুবহানাল্লাহ। এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। যে কোরবানি মানুষকে দেখানোর জন্য কোরবানি দেওয়া হয়,
এই কোরবানি করার চাইতে না করা ভালো। অর্থাৎ একজন ব্যক্তি কোরবানি করে নাই, ভাই আমাদের দেশে কেউ কোরবানি না করলে মানুষ মনে করে যে সে গরিব বা সে ফকির, তাই কে করে নাই, কোরবানি করে নাই, এরকম মনে করে, মানে বিষয়টাকে ফরজ হিসেবে দেখে। হ্যাঁ, বিষয়টা অত্যাবশ্যক তাদের জন্য যাদের আসলে কি আছে, সামর্থ্য আছে। কেউ যদি সামর্থ্য থাকার পরেও কোরবানি না দেয়, ওই ব্যক্তিকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। কেননা সে এই কোরবানিটা না দেওয়ার কারণে গরিবকে তার হক থেকে বঞ্চিত করেছে। একজন যিনি কোরবানি দিতে পারে না সামর্থ্যের কারণে, মিসকিন, ওনাকে তার হক থেকে কি করেছে, উনি বঞ্চিত করেছে। এই জন্য আল্লাহর দরবারে ওনাকে কি দিতে হবে, জবাবদিহিতা করতে হবে। কিন্তু আমাদের দেশে যেটা মনে করা হয়, কেউ যদি কোরবানি না দেয় তাকে গরিব মনে করা হয়, ফকির মিসকিন মনে করা হয়। যদিও বা আমি বারবার বলেছি আপনাদেরকে, আপনাদের এলাকার সিস্টেমটা সুন্দর, সব গোস্ত এক জায়গার মধ্যে করে কেউ কমও পায় না, কেউ বেশিও পায় না, সবাইকে সমানভাবে বুঝিয়ে দেওয়া হয়। এবং কেউ জানেও না যে কার ঘর থেকে গোস্ত এসেছে, কোত্থেকে এসেছে। সবাই এটা জানে যে সামাজিকভাবে গোস্তগুলা একসাথে করা হয়, ওখান থেকে আমাদের কাছে উপহার পাঠানো হয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। এটা খুবই উত্তম পদ্ধতি। আমি আবার দোয়া করি যারা এই পদ্ধতি এখানে চালু করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এটার উত্তম প্রতিদান দান করুক, সবাই বলি আমিন। কিন্তু কিছু জায়গার মধ্যে যখন আপনি যাবেন, আপনি লজ্জিত হতে বাধ্য হবেন। মানে আপনি কুরবানি করতে পারেন নাই, মানে আপনি ফকির। বিষয়টা এরকম, দেখবেন কলা পাতার মধ্যে গোস্ত কতগুলো নিয়ে পলিথিনের করে আপনার ঘরের মধ্যে নিয়ে যাবে। তো অনেকে রাখে, অনেকে রাখে না, লজ্জায় অনেকে গোস্তগুলো রাখতে চায় না। আমি কিভাবে বাড়ির গোস্ত খাইতাম, বিষয়টা একটু লজ্জাজনক। তো এইরকম যারা, আল্লাহ বলেন এরকম যারা দান করে, অর্থাৎ আমি যে কুরবানি দিয়েছি এটা তোমরা দেখো, আমি কুরবানি দিয়েছি, অর্থাৎ ওনারও অনুভব হবে যে আমার ঘরে যেহেতু এক ফুটলা গোস্ত নিয়ে উনি আসছে, তাহলে উনি এটা বোঝাতে চায় যে উনি কুরবানি দিয়েছে, আমি কুরবানি দিতে পারি নাই, আমার এবছর সামর্থ্য নাই, আমি গত 4 বছর আগে কুরবানি দিয়েছি, সামর্থ্য যখন ছিল, আজকে সামর্থ্য নেই, উনি আমার দরবারে আমার ঘরের মধ্যে নিয়ে এসেছে, মানে এটা আমাকে একটা ভিক্ষা স্বরূপ। বিষয়টা এরকম মনে হয়। তো এই বিষয়গুলা আল্লাহর দরবারে পছন্দনীয় নয়, এগুলো আল্লাহ পছন্দ করেন না। আমাদের এখানে সিস্টেম সুন্দর, যে কার ঘরে যাচ্ছে, ধনীর ঘরেও যারা কুরবানি বা 4 বছর আগে দিয়েছে, 5 বছর আগে দিয়েছে, এবছর কোনো কারণে কোরবানি দিতে পারে নাই, তার ঘরেও গোস্ত পৌঁছে গেছে, কিন্তু তিনি জানেন না যে কার ঘর থেকে গোস্তগুলা মূলত আসতেছে। এটা জানে যে আমার সমাজ আমাকে দিয়েছে, উনি বুঝে এটা। আবার দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে যেন এটা তাদের নাজাতের উসিলা করে দেন, সবাই বলি আমিন। খুবই সুন্দর একটা সিস্টেম। তো এই যে লৌকিকতা বিষয়টা, অর্থাৎ আমি দিছি, এই বিষয়টা থাকা যাবে না। লৌকিকতা হচ্ছে একভাবে যদি বলতে যাই, অর্থাৎ আমি বিষয়টা হচ্ছে লৌকিকতা, আমি এরকম, আমি ওই রকম, বা আমি এটা, আমি ওইটা, এই বিষয়টা হচ্ছে লৌকিকতা। এটা হচ্ছে অহংকার। এক কথায় বুঝতে হবে, অহংকার হচ্ছে আল্লাহর চাদর, এটা বান্দা নিতে পারবে না। আল্লাহ গর্ব করতে পারবে, আল্লাহ অহংকার করতে পারবে সব কিছু নিয়ে, তার সৃষ্টি নিয়ে। বান্দার যেহেতু নিজস্ব কোনো সৃষ্টি নাই, বা বান্দার যেহেতু নিজস্ব কোনো কার্যক্ষমতা নাই, বান্দার যেহেতু নিজস্ব কোনো সক্ষমতা নাই, তাহলে অহংকার করা বান্দার জন্য হারাম। সবাই বলেন সুবহানাল্লাহ। বান্দা অহংকার করতে পারবে না। হাজরিন, রহমতুল্লাহ আলমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, তোমরা হালাল বস্তু আহার করো এবং সৎ কর্ম তোমরা করো, ভালো কাজ করো, হালাল খাবার খাও। কেননা আপনার খাবারের মধ্যে যদি 1 লোকমা খাবার হারাম আপনার পেটের মধ্যে ঢুকে, বলে পুরা ফ্যাটের মধ্যে যে 1 লোকমা খাবারটা হারাম এরকম না, বলে 1 বালতি দুধের মধ্যে যদি 1 ফোঁটা মূত্র দেওয়া হয়, পেশাব দেওয়া হয়, এই পুরা দুধ যেভাবে নষ্ট হয়ে যাবে, একটা মানুষের শরীরে 1 লোকমা পরিমাণ যদি হারাম ঢুকে, তাহলে তার পুরা শরীর নষ্ট, তার পুরা শরীরটা হারামে গঠিত হয়ে যাবে। সবাই বলি নাউজুবিল্লাহ। এখন দেখেন আমরা আসলে হালাল খাবার খাচ্ছি কিনা, আমাদের কোরবানিগুলো আসলে আমরা হালালভাবে দিতে পেরেছি কিনা, হালাল টাকায় দিতে পেরেছি কিনা। যদিও বা আমরা যদি নাও পারি, আমাদের কোরবানির গোস্তগুলো আমরা অহংকার ছাড়া যথাযথভাবে আমরা দিতে পেরেছি কিনা, বন্টন করতে পেরেছি কিনা। তবে খুবই খুশির বিষয়, এবং এটা দোয়ার প্রাপ্য। আমাদের এখানে এবছরও অনেক মানুষ কোরবানি দেওয়ার পরে
একদম বেশি অংশে গোস্ত আমাদের এখানে একদম রায় ভরে ভরে পাঠিয়ে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা একদম আপনারা প্রশংসার দাবিদার। আমি এখানে বিষয়টা দেখেছি, খুবই কম গোস্ত মানুষ এখানে কোরবানির সময় রাখে। কারো কারো ঘরে কোরবানির পরের দিন গোস্তই থাকে না, এই অবস্থা হয়ে যায়। কিন্তু এই এলাকার মধ্যে আরেকটা বিষয় দেখেছি, একজন ব্যক্তি কোরবান করে নাই, যিনি কোরবান করেছে তার চাইতে ওনার ঘরে গোস্ত বেশি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি দেখেন, আমি কোরবান করি নাই, কিন্তু আমি এলাকাবাসী না হলেও এলাকার দায়িত্ব আছি, মসজিদের দায়িত্ব আছি। আমি কোরবানি করি নাই, ঘরের মধ্যে এমনকি রুটিও বানানো হয় নাই। আমাকে যখন বলেছে যে রুটি বানাবে কিনা, আমি বলেছি না, বানাতে হবে না। আমি দেখলাম গতকাল জোহরের পর থেকে আমার বাসায় কিছুক্ষণ পর পর একজন আসে, কিছুক্ষণ পর পর একজন গোস্ত নিয়ে রুটি নিয়ে আসে, এভাবে চলতে আছে। আমার এক সময় মনে হলো যে আমার ঘরে যত গোস্ত জমা হয়ে যাচ্ছে, রুটি জমা হয়ে যাচ্ছে, যারা কোরবান করেছে এরকম মানুষের ঘরেও মনে হয় এতগুলা নাই। তো বিষয়টা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, যে আপনারা এরকম এলাকার মধ্যে আপনারা কি আছেন, এখনও আছেন, এরকম কালচার আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের এই এলাকার এই কালচার, এই কৃষ্টি কালচার, এই সুসভ্যতা যেন আজীবন এই এলাকার মধ্যে থাকে। সবাই বলি আমিন। মুরব্বীদের জন্য বিশেষ করে দোয়া, যারা এই এলাকার এরকম একটা শৃঙ্খলা যারা এই এলাকার মধ্যে তৈরি করে দিয়েছেন, এবং এই শৃঙ্খলার জেরে মানুষ এখনও পর্যন্ত এই এলাকার মধ্যে শৃঙ্খলার মধ্যে আছে। হাজরিন, কোরবানি এটা শুধু একটা পশুকে কোরবানি দেওয়া নয়, কোরবানি হচ্ছে নিজের কুপ্রবৃত্তিকে কোরবানি দেওয়া। আপনার মনের ভিতরে নফস নামক যে হিংস্র পশুটা আছে, এটাকে যদি আপনি কোরবানি দিতে না পারেন, তাহলে আপনি যতই বড় বড় পশু কোরবানি দেন না কেন, এই কোরবানি দেওয়ার কোনো মানে থাকবে না, এই কোরবানি দেওয়ার কোনো অর্থ থাকবে না। কোরবানি পশুকে দেওয়ার আগে নিজের মনে যে হিংস্র পশুটা আছে, ওই হিংস্র পশুটাকে কোরবানি দিতে হবে। হাজরিন, এখন কিছু প্রশ্ন আমাদের মধ্যে অনেকেই মনে করেন, বা আমরাও অনেক সময় বলেছি যে অর্থাৎ আমার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, এই বিষয়টা আমি কিভাবে বুঝবো? তো এটা সুফিয়া ইকরাম বলেছেন, যখন তুমি যে কোনো ইবাদত করার পরে তোমার রুহে সুকুন আসবে, অর্থাৎ তোমার দিল ঠান্ডা হবে, তুমি ফজরের নামাজ বা যে কোনো ওয়াক্তের একটা নামাজ পড়েছ, বা একবার সুবহানাল্লাহ বলেছ, বা কোরবানি দিয়েছো, যে কোনো একটা ইবাদত করেছো, এই ইবাদত করার সাথে সাথে তোমার অন্তরে যদি প্রশান্তি আসে, শান্তি লাগে, বুঝবে তোমার ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। এখন এই বিষয়টা আসলে কুরআন সুন্নাহ অনুযায়ী কিনা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বিশ্ববিখ্যাত তাবি ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত একটা নীতি উল্লেখ করা হয়েছে, যেটা তাফসীর ইবনে কাসিরের 3 খণ্ডের 255 পৃষ্ঠা সূরা ফাতিরের অধ্যায়ের মধ্যে আসছে। অর্থাৎ কোরবানি যদি কোনো ব্যক্তি করে, ওই ব্যক্তির যদি মন ঠান্ডা থাকে এবং কোরবানি করার পর যদি ওই ব্যক্তির দিল ঠান্ডা হয়, রুহে সুকুন আসে, ওই ব্যক্তির কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। এবং ওই কোরবানি করার পরে ওই ব্যক্তির কোনো সগীরা গুনাহ আর অবশিষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তির ব্যবসা বাণিজ্যের মধ্যে বা ওই ব্যক্তির রুজি রোজগারের মধ্যে কি হবে? বরকত হবে। সেজন্য দেখবেন আমাদের এখানে নয়, বিভিন্ন অঞ্চল এমন আছে যেগুলো খুব সভ্য, ওখানে যাদের তৌফিক নাই তারাও চেষ্টা করে অন্তত একটা ছাগল কোরবানি দেওয়ার জন্য। কেননা আল্লাহ রসুল বলেছেন, তোমার বড় লক্ষ্য হওয়ার একদম প্রথম স্টেপ হচ্ছে তুমি দান করো। তুমি যত বেশি দান করবে, আল্লাহ তোমাকে তত ধনী করবে। সবাই বলে সুবহানাল্লাহ। আমরা মনে করি যে টাকা কাউকে দিয়ে দিলে বা দান করলে এটা কি করে যায়? কমে যায়। বা একটা পশু কোরবানি দিয়ে দিলে আমাদের টাকা কমে যাবে। একটা ছাগল কোরবানি দিতে কয় টাকা লাগে? 8,000, সর্বনিম্ন 8,000, 7,000 এরকম। সর্বোচ্চ এই অনেকে 17,000, 20,000 এবছর দেখেছি আমি ছাগল ক্রয় করেছে। তো এই যে একটা পশু আপনি যে কোরবানি দিলেন,
আপনার এই পশু থেকে আপনি নিজের ঘরেও খেলেন, নিজের ঘরে আপনি যে একটা কোরবানি দিয়েছেন, আপনার সন্তান সন্ততি খুশি হলো, এবং এই পশুর গোস্ত আপনার পাড়াপড়শি খেলো, আপনার আত্মীয়স্বজন খেলো। বলে মানুষের সবচাইতে বড় দোয়া হচ্ছে রুহের দোয়া। এটা সে করুক আর না করুক, কেউ যদি এরকম আপনার থেকে কিছু পায়, সাথে সাথে সে খুশি হয়, বলে এই খুশির বিনিময়ে আল্লাহ আপনার জিন্দগির গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে, এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जुमा घर के काबा बनैया, देंगे घर के मदीना, জায়নামাজে বসে বসে দেখে বসোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন কিছু বিষয় বহির্ভূত প্রশ্ন, যেগুলা আজকে থেকে আরও 4 জুমা আগের এই প্রশ্নগুলো ছিল, সময়ের কারণে উত্তর দেওয়া হয়নি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনারা শুনবেন। এই পাশাপাশি আমাদের এটা সাবজেক্টের বাইরে প্রশ্নগুলা একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো আমাদেরকে অনেকে করেছেন। আমরা বলেছি যে আমরা জুমার সময় উত্তর দিব, কেননা জুমার সময় যদি আমরা উত্তর দিই, অনেক মানুষ থাকবে, সবাই বিষয়গুলো সম্পর্কে জানবে, এবং অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, অনেকে এগুলা লজ্জায় করতে পারে না। তো যদি এখানে যদি আমরা করি, তাহলে তারাও কি করবে, প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে জানবে। আমাদের সমাজের একটা প্রচলিত নিয়ম আছে, অর্থাৎ অনেকেই নিজের বাবাকে বাবা ডাকে, আবার চাচাকেও কি ডাকে, বাবা ডাকে, আবার বড় চাচাকেও কি ডাকে, বাবা ডাকে। অনেকেই বাবাকে বাবা আব্বু ডাকে, এর বাবার বড় ভাইকে বড় আব্বু ডাকে, বা ওনার ছোট ভাইকে ছোট আব্বু ডাকে। এক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, বা শরীয়তের কোনো হুকুম আছে কিনা, বা কেউ এরকম চাইলে ডাকতে পারবে কিনা, বা যদি ডাকে এটা নিজের বাপ বলে বিবেচিত হয়ে যাবে কিনা, এরকম একটা প্রশ্ন আমাদেরকে যে কোনো এক বোন করেছেন। ফতোয়া শামীর 6 খণ্ড 417 পৃষ্ঠা মূল কিতাবের মধ্যে এটা আসছে। এখানে আয়াত উদ্ধৃতি দেওয়া হয়েছে সূরা ইউসুফের 103 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে, অর্থাৎ ওনার চাচাদেরকে বাবা হিসেবে উল্লেখ করেছেন। যেমন কি আবার কোরআন মধ্যে আরেকটা আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, আজরা ইব্রাহিমা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর। তো এই মূলত আজর হচ্ছিল মূর্তি পূজারী, উনি একজন মূর্তি পূজারী, কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন একজন ইমানদার ব্যক্তিত্ব, আল্লাহর একজন কামেল বলি। তো এই আজর যিনি ইব্রাহিম আলাইহিস সালামের চাচা, ওনার ব্যাপারে আবি বলা হয়েছে, কেননা শরীয়তের হুকুম হচ্ছে বাপের ভাই যারা, অর্থাৎ বাপের ভাই যারা, তারাও বাবার মতো। সবাই বলি সুবহানাল্লাহ। এক্ষেত্রে শরীয়তের হুকুম হচ্ছে এটা যার যার রুচির উপরে নির্ভরশীল। কেউ যদি চায় তার বড় চাচাকে বড় আব্বু ডাকতে পারে, কেউ যদি চায় তার ছোট চাচাকে ছোট আব্বু ডাকতে পারে, আবার কেউ যদি চায় বড় চাচা ছোট চাচা ডাকতে পারে। এটা যার যার নিয়তের উপরে নির্ভরশীল, অর্থাৎ কে কীভাবে নিচ্ছে বিষয়টা, অর্থাৎ যার মাতৃভাষা যেরকম বা যার মায়ের শিক্ষা যেরকম। এরপরে আরেকটা মশলা হচ্ছে, নির্দিষ্ট কোনো খাত থেকে মালামাল নিয়ে মসজিদের মধ্যে দান করা যাবে কিনা। মনে করেন এটা মসজিদ, বা মসজিদের পাশে একটা কাজ হচ্ছে, বা যে কোনো পাশে একটা কাজ হচ্ছে। তো এখন আপনি আবদার করেছেন যে আমাদের মসজিদে কাজ চলতেছে, আপনি যে কাজটা নিয়েছেন এখান থেকে কিছু জিনিস আমাদেরকে দান করেন, এরকম একটা আবদার করেছেন। এখন উনিও, এটা ওনার টাকা না, কিন্তু যে কোনো একটা খাতের টাকা উনি ওখান থেকে মসজিদে দান করে দিল। এক্ষেত্রে শরীয়তের কি হুকুম হবে যে আপনি এই দান নিতে পারবেন কিনা মসজিদের জন্য, মসজিদ সংশ্লিষ্টরা। ফতোয়া শামীর মধ্যে এই মাসালার হাল এভাবে আসছে যে এই যদি কাউকে কাজ করার জন্য দেয়, অর্থাৎ আমি আপনাকে একটা কাজ করার জন্য দিলাম, বলা হচ্ছে এটা একটা ওয়াকফ এবং এটা একটা আমানত। আর ওই আমানত ওটা যদি কাউকে দিয়ে দেয়, এটা খেয়ানত হবে।
সেক্ষেত্রে শরীয়তের হুকুম হচ্ছে যে ব্যক্তি দান করবেন উনি দান করলে ওই দানটা যারা গ্রহীতা হবেন তারা নিতে পারবেন, কিন্তু যে ব্যক্তি ওই খাত থেকে দান করেছেন ওনার অবশ্যই ওই যে জিনিসটা দান করেছেন ওটার সমপরিমাণ মূল্য ওই খাতের মধ্যে আদায় করে দিতে হবে। সেটা হোক পরিশ্রম করে, সেটা হোক নগদ টাকা দিয়ে, সেটা হোক সে ওভারটাইম করে ওইটা কি করে দিবে, আদায় করে দিবে। অন্যথায় এই ফয়সালা ওনার উপরে বর্তাবে, উনি শক্ত গুনাহগার হবেন, কেননা উনি কি করেছেন, আমানতের খেয়ানত করেছেন, এটা বলে ধরা হবে। এবার আরেকটা মশলা, মসজিদের কোনো আসবাবপত্র প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে কিনা। বা মসজিদের একটা সিঁড়ি আছে, এটা আমি আমার ঘরে নিয়ে গেলাম, ব্যবহার করলাম। বা মসজিদের যে কোনো একটা জিনিস, বা আমার দরকার হয়েছে যে চাটাই ফাটি যে কোনো একটা জিনিস, মসজিদের একটা গ্লাস এটা আমি কি করলাম, আমার বাড়িতে নিয়ে আমার কাজে ব্যবহার করলাম। এরকম ব্যবহার করা যাবে কিনা। যদি ব্যবহার কেউ করে তাহলে মসজিদ সংশ্লিষ্ট যারা আছে তারা কি হবে, গুনাহগার হবে কিনা। ওয়াকফুল উরুজ, এই মাসালার ভিত্তিতে আল বাহারুর রায়েক বিশ্ববিখ্যাত মাসালার কিতাবের ৫ম খণ্ডের ২৫১ পৃষ্ঠার মধ্যে মুদারাআতের মাসালায় আসছে, অর্থাৎ মসজিদে যখন কিছু দেয় কেউ, এটা যদি একটা বালি হয়, মসজিদে কেউ একটা বালি দিয়েছে, বালি বলে এটাও মসজিদের জন্য অক্ফ, এটা কেউ নিয়ে গিয়ে ওই বালিটা, সামান্য একটা বালি বা এখান থেকে এক ফোঁড়া মাটি, এক কোদাল মাটি, এটা কেউ নিয়ে যদি কোথাও ব্যবহার করে সে শক্ত গুনাহগার হবে। কেননা মসজিদের বিষয় হচ্ছে ওয়াকফ, মসজিদের বিষয়টা হচ্ছে ওয়াকফের বিষয়। অর্থাৎ মসজিদে যখন জায়গা দান করা হয়, এই মসজিদের জায়গাটা ওয়াকফ না করলে শরীয়তের হুকুম হচ্ছে মসজিদে নামাজ পড়লে জামাত হবে না। বুঝেন, মসজিদ এটা হচ্ছে ওয়াকফকৃত একটা জায়গা। কেউ যদি মসজিদ নিজের জায়গায় দেয় এবং এটা অক্ফ করে দিয়ে না দেয় জায়গাটা, অর্থাৎ আমার মসজিদ, তালুকদারের মসজিদ, চৌধুরীর মসজিদ এরকম বলে, অর্থাৎ জায়গাটা মসজিদের জন্য অক্ফ করে না দেয়, নিজের দাবি করার জন্য, আমার মসজিদে মানুষ নামাজ পড়তে আসতেছে এরকম দাবি করার জন্য বলে ওই মসজিদে নামাজ হবে কিন্তু জামাত হবে না। এটা হচ্ছে শরীয়তের মাসালা। অর্থাৎ মসজিদে কোনো কিছু দিলে কি করে দিতে হবে, ওয়াকফ করে দিতে হবে। এই অক্ফকৃত জায়গা থেকে কেউ যদি জায়গা কি করে ভোগ করে, মসজিদে যদি একটা বাটি মসজিদের, এটা মসজিদের জন্য ওয়াকফ, এই বাটিটা পর্যন্ত যদি কেউ ব্যবহার করে, মসজিদের যে কোনো জিনিস যদি কেউ ব্যবহার করে ওইটার মূল্য আদায় করতে হবে। মূল্য আদায় ছাড়া, নেশাব পরিমাণ মূল্য আদায় ছাড়া যদি ব্যবহার করে উনি আল্লাহর দরবারে শক্ত গুনাহগার হবেন এবং এই গুনার বোঝা ওনার মাথা নিয়ে চলতে হবে। সেজন্য মসজিদের আসবাবপত্র কখনো ব্যবহার করা যাবে না। এমনকি এক মসজিদের বদনা আরেক মসজিদে দেওয়া যাবে না, এটাও নিষেধ। এক মসজিদের একটা টুপি, এই মসজিদের একটা টুপি, এটা আরেক মসজিদে দিলে কি হয়, বা এটাও মসজিদ এটাও মসজিদ, কিন্তু শরীয়তের হুকুম হচ্ছে এই মসজিদের টুপি তসবিহ মসজিদে দেওয়া যাবে না। আপনি যদি দিতে চান তাহলে কি করবেন, কিনে দিবেন। যদি মসজিদের কোনো খাটিয়া থাকে, মনে করেন 2টা খাটিয়া মুদ্দারের, আমার পাশে একটা গরিব মসজিদ আছে, ওখানে মুদ্দারের কি নাই, খাটিয়া নাই, সেক্ষেত্রে এই মসজিদে ওই খাটিয়া যিনি অক্ফ করেছেন উনি যদি না থাকে, ওনার পরিবারের কেউ যদি থাকে, উনি সহ যদি সর্বসম্মতিক্রমে সবার মতামতের ভিত্তিতে এটা হয় যে এই জিনিসটা ওখানে কি কোনো প্রকারের বিনা উজরতে দেওয়া দরকার, সেক্ষেত্রে ওইটা বিনা উজরতে দেওয়া যাবে। এক্ষেত্রে শরীয়তের হুকুম আছে। যদি ওনার থেকে হুকুম না নেওয়া হয়, অর্থাৎ ওনার থেকে যদি অর্ডার না নেওয়া হয়, কিন্তু উনি অক্ফ করেছেন জিনিসটা এবং এই এলাকার জন্য করেছেন, এখানে অর্ডার না নিয়ে যদি, সম্মতি না নিয়ে যদি এটা দেওয়া হয়, এক্ষেত্রে আমানতের খেয়ানত হবে, খেয়ানতুল ওয়াকফ হবে, অর্থাৎ ওয়াকফের খেয়ানত হবে। সেক্ষেত্রে সবার মতামত নিয়ে আমাদের এই জিনিসটা অমুক মসজিদ দিতে চাচ্ছে, আপনারা কি বলেন? যদি বলে হ্যাঁ আপনাদের এই জিনিসটা, আমাদের এলাকার এই জিনিসটা আমাদের দরকার হয় না, অমুক মসজিদে দিয়ে দিলে তাদের কি হবে, ফায়দা হবে, সেক্ষেত্রে অবশ্যই দেওয়া যাবে। এরকম অনেক মসজিদ আছে, এক মসজিদের খাটিয়া অমুক মসজিদে ব্যবহার করতে পারে। এগুলো হচ্ছে মাসালা। এই মাসালাগুলো আপনারা খেয়াল রাখবেন, যেগুলো সমসাময়িক আমাদের কি হয়, প্রয়োজন হয়। এরকম আরও বিভিন্ন মাসালা আছে যেগুলো আমরা করতে চাই, জিজ্ঞেস করতে চাই, বা আমাদের মনে প্রশ্ন আসে, কিন্তু আমরা চাইলেও কি করতে পারি না, এই প্রশ্নগুলো আমরা কখনো করতে পারি না। আমাদের মনে হয় যে এগুলো আর কি হবে। দেখেন বিষয়টা কত সেন্সিটিভ, অর্থাৎ একটা ওয়াকফের খেয়ানত, বিষয়টা কত সেন্সিটিভ। হাসরের ময়দানে আপনি যদি একদম আল্লাহর ওলিও হন, আপনি একজন আল্লাহর ওলি আর কি,
সামান্য একটা ভুলের কারণে আপনাকে জাহান্নামে যেতে হতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি এরকম ওয়াকিও আছে, আমি কখনো কখনো আপনাদের এখানে বলেছি, একজন আল্লাহর পরিপূর্ণ একজন পাক্কা আল্লাহর বলি একটা বিড়ালকে আহার না দেওয়ার কারণে, অর্থাৎ উনি আহার দেয় নাই কেন, উনি নামাজে ছিল, ইবাদতে মশগুল ছিল, ওই বিড়াল খিদার তাড়নায় ওনার পাশে চিৎকার করতে করতে মারা গেছে, আহার না খেয়ে মারা গেছে। এই কারণে পর্যন্ত একজন কামেল ওলিকে জাহান্নামে যেতে হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি বনি ইসরায়েলের এমন ওয়াকিয়া আছে, একজন নর্তকী সারা জীবন জেনার কাজ করেছে, ব্যভিচার করেছে, এরকম একজন নর্তকী একটা পিপাসার্ত কুকুরকে পানি খাওয়ানোর কারণে জান্নাতে গিয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। তো আল্লাহর এই দুনিয়ার মধ্যে আপনি একজন মুসলমান হিসেবে কখন আপনার আমলের মধ্যে এমন এমন কিছু আমল থাকবে যেগুলো আপনার জান্নাতে যাওয়ার জরিয়া হবে, আবার কখন আপনার আমলের মধ্যে যদি তাকওয়া না থাকে। দেখেন বিষয়টা হচ্ছে তাকওয়ার বিষয়, আজকের আলোচনা ছিল তাকওয়া নিয়ে। বিশেষ হচ্ছে তাকওয়ার বিষয়। আপনি যে আমল করেন আমলের মধ্যে কি থাকতে হবে, তাকওয়া থাকতে হবে এক নম্বরে। আপনার আমলের মধ্যে যদি আপনার তাকওয়া না থাকে, যে প্রথমে বলেছি, প্রথমত আপনার যে কোরবান করেছেন তাকওয়া না থাকলে আপনার এই কোরবানিটা কি হবে না, কবুল হবে না। এমনকি আপনি যে নামাজ পড়েন, আমি নামাজ পড়ি, এই নামাজের মধ্যে তাকওয়া না থাকলে নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। এক কথায় যে নামাজে তাকওয়া আছে, যে সাজদার মধ্যে তাকওয়া আছে, যে কোরবানিতে আল্লাহর ভয় আছে, ভীতি আছে, তাকওয়া আছে, ওই কোরবানি, ওই নামাজ, ওই সুজুদ, ওই রুকু আল্লাহর দরবারে কবুল হবে। সবাই বলি সুবহানাল্লাহ। এমনকি তাকওয়া নিয়ে যদি আপনি কাউকে একটা সালাম দেন, ওই সালামও আপনার জান্নাতে যাওয়ার জরিয়া হতে পারে। এমনকি তাকওয়া নিয়ে যদি আপনি কাউকে একটা টাকা একটা পয়সা সাহায্য করেন, ওই পয়সা সাহায্য করাটা আপনার জান্নাতে যাওয়ার জরিয়া হতে পারে। এরকম অনেক হয়েছে। এই সুলতান বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী বেহলুল দানা থেকে জান্নাত ক্রয় করেছেন। বেহলুল দান উনি কি ছিলেন, একজন পাগল ছিলেন। রাস্তার পাশে বসে বসে জান্নাত আঁকতেছে, ঘর আঁকতেছে। বলে এগুলো কি করতেছো তুমি? বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী বলতেছে কি করো? বলে আমি জান্নাত তৈরি করতেছি। অবুক কি জান্নাত তৈরি করতেছো? তুই বলে তুমি যদি এরকম উজরত কিমত আদায় করতে পারো, আমি তোমাকে এখান থেকে একটা জান্নাত দিতে পারি। তুই কেউ এসে বলল এই পাগলের কথা আপনি, বাদশার একজন স্ত্রী, একজন বেগম, একজন রানী, এই পাগলের কথা কেন আপনি শুনছেন? উনি বললেন এই পাগলের মধ্যে আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখছো না। সবাই বলেন সুবহানাল্লাহ। এই পাগলের মধ্যে আমি এমন কিছু দেখতে পাচ্ছি, এমন এক ঘ্রাণ এই পাগল থেকে বের হচ্ছে যা তোমাদের শক্তির মধ্যে কোলাবে না, তোমরা এই ঘ্রাণ তোমরা নিতে পারবে না, কিন্তু আমি এই ঘ্রাণ পাচ্ছি। উনি একজন আবেদা সলেহা, একজন পরহেজগার মহিলা ছিলেন। তিনি ওখানে ওই বেহলুল দানা থেকে জান্নাত ক্রয় করেছেন সামান্য উজরত দিয়ে। ঘরে যখন আসলেন, বাদশাহ হারুনুর রশিদ যখন শুনলেন, বলে হায় হায় আমার মান সম্মান তো গেল, আমার স্ত্রী, বাদশার স্ত্রী প্রতিমধ্য থেকে জান্নাত ক্রয় করতেছে, তাও কার থেকে, একজন পাগল থেকে। বলে যদি জান্নাত এভাবে রাস্তায় রাস্তায় বিক্রি করা হতো, পৃথিবীর সব মানুষ জান্নাত ক্রয় করে ফেলতো। তুমি কি করলে, তুমি কি করলা? ওই দিন রাত্রবেলা যখন বাদশাহ হারুনুর রশিদ ঘুমালেন, তার স্ত্রী ঘুমালেন, দুইজনের স্বপ্নের মধ্যে আল্লাহর জান্নাত দেখতে পেলেন, যেটা বাহলুল দানা থেকে ক্রয় করা হয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। তাকওয়া বিষয়টা মেইন, অর্থাৎ ওনার তাকওয়াটা এমন ছিল বিদায় মনসুর হাল্লাজ একজন মানুষ হওয়ার পরও আনাল হক তার মুখ দিয়ে বের হয়েছে, নিজেকে খোদা দাবি করে বসেছে, শুলিতে চড়ানো হয়েছিল। তখন সবাই ওনাকে কাফের বলল। পরবর্তীতে দেখা গেল মূলত আনাল হক উনি বলে নাই, আল্লাহ তার জবান দিয়ে আনাল হক বলিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার বান্দা মনসুর হাল্লাজকে আমার এত পছন্দ হয়েছে, তার তাকওয়া আমার এত ভালো লেগেছে, আমি পুরা বিশ্ব থেকে তাকে আড়াল করার জন্য, পুরা বিশ্বকে তার পেছনে লেলানোর জন্য আমি এই শব্দটা, আনাল হক শব্দটা তার মুখ দিয়ে বের করেছি। এই বের করার দ্বারা পুরা বিশ্ব যদি তার পিছু ছুটেও যায়, আল্লাহর জান্নাতের দরজা তার জন্য খোলা হয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। তো তাকওয়া হচ্ছে মেন। আপনার তাকওয়া আছে, আপনার সব কিছু কবুল। হাজিরিন, শেষ কথা এটাই বলতে চাই, আমরা অবশ্যই সবাই তাকওয়াবান হব।
আমরা যখন নামাজ পড়ব তাকওয়া নিয়ে পড়ব। আমাদের যত বাহাদুরি, আমাদের যত পয়সাওয়ালা, আমরা যত ক্ষমতা, আমাদের সব ক্ষমতা, সব বাহাদুরি মসজিদের বাইরে রেখে মসজিদে ঢুকবো। ভিখারি বেশে যদি আমরা ঢুকতে পারি, বারবার বলি, ভিখারি বেশে যদি এই মসজিদে আমরা ঢুকতে পারি, আমাদের 2 হাত ভরে আমরা নিয়ে যেতে পারবো। যদি আমরা ভিখারি বেশে মসজিদে ঢুকতে না পারি, মসজিদে ঢুকার পরেও যদি আমরা নিজেদেরকে নেতা মনে করি, মসজিদে ঢুকার পরেও যদি আমরা নিজেদেরকে ক্ষমতাশালী মনে করি, মসজিদে ঢুকার পরেও যদি আমরা নিজেদেরকে অনেক বড় পয়সা বলে মনে করি, তাহলে এই বিষয়টা আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। এই মসজিদ আমাদের জন্য তাকওয়া নিয়ে ঢুকলে রহমত হবে, এই মসজিদ আমাদের জন্য হিংসা নিয়ে, গফলত নিয়ে ঢুকলে আমাদের জন্য গজব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তাকওয়াবান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা যারা কুরবানি দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের কুরবানিকে তার দরবারে ওয়াজিবান কবুল করুক, সবাই বলে আমিন। এবং যারা কুরবানি দিতে পারে নাই আর্থিক সংকটে, ওই ভাই বেরাদরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী বছর যথাযথভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কবুল জুমার সুন্নত আদায় করে নিন।